চলে গেল রে। ও नाश्ता खाइए ब्रेड ऑमलेट তো এখন বাজে 6:23। আমরা এখন রাইট নাও হাওড়া স্টেশনে। তো তোমরা ভাবছো এত সকাল সকাল আমি কী করতে। তো আজকে আমার জার্নি হতে চলেছে হাওড়া থেকে নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেসে দিল্লি পর্যন্ত। তো আজ সকাল সকাল চলে এসেছি, আমার ট্রেন 8:15 আছে। তো তোমরা দেখতে পাচ্ছ হাওড়ায় সকাল কি দিন, লোক কিন্তু সব সময় একই রকমই থাকে, চারিদিকে বাস। এখন কিন্তু যে যার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। তো আমি এইমাত্র এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে 6:20 থেকে। তো চলো যাওয়া যাক। সেই সুবিখ্যাত প্রাচীন হাওড়া ব্রিজ, এটা কিন্তু পৃথিবীর একমাত্র ব্রিজ যেটা মাঝে কোনো পিলার নেই, দুপাশে ক্যান্টিলিভার ব্রিজ যাকে বলা হয়। একমাত্র হাওড়া স্টেশনের বিপরীতে তোমরা এই হাওড়া ব্রিজটা দেখতে পারবে। এখনও পর্যন্ত একই রকম, প্রায় 200 বছর হয়ে গেছে এই ব্রিজের বয়স, একই রকম আছে কিন্তু এখনও পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ যে যার মতো তার গন্তব্যস্থলে দেখা যাচ্ছে। এবং এইখানে ডিসপ্লে বোর্ডটা আছে, যে যার ট্রেন তোমরা কিন্তু ওখানে দেখতে পারবে। এবং এটা কিন্তু বাইরে দেয় এবং ভিতরেও তোমরা এছাড়াও দেখতে পারবে, প্রচুর ডিসপ্লে বোর্ড দেওয়া আছে। তো আমরা এখন স্টেশনের মধ্যে যাব, চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনে আমাদের ট্রেন কিন্তু দেওয়া হচ্ছে প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের টাইম কিন্তু 8:15, 12381 হাওড়া টু নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস। তো তোমরা দেখতে পাচ্ছ ঢুকছে। এটা কিন্তু 8:15 হাওড়া থেকে ছেড়ে যাবে। তো আজকে জেনারেলি এই ট্রেনটা কিন্তু পাটনা হয়ে যায়, কিন্তু আজকে এটা ভায়া গয়া হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ঢুকে গেল হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস। এই দেখো হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু টোটাল 22টা কোচ আছে, এবং যার মধ্যে 9টা স্লিপার, 30 এসি 5টা, এবং 3টে সেকেন্ড এসি আর একটা ফার্স্ট ক্লাস। তো এই 22 কোচের ট্রেন টোটাল 22টা হল্টে দাঁড়াবে। এবং আজকে গয়া ভায়া হয়ে যাবে, অন্যান্য দিন কিন্তু এটা ভায়া পাটনা হয়ে যায়। তো চলো গাইস দেখতে থাকো কেমন লাগে আজকের ট্রেন জার্নিটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো এই হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস দেখতে পাচ্ছ, এটা হলো 3rd এসি। তো আমার সিট হচ্ছে এই 49 থেকে 56 এটার মাঝখানে, 49 থেকে 56 এটার মাঝখানে এই হলো আমার সিট। তো আপার বাতে আমার সিটটা আছে। তো আমাদের কিন্তু একেবারে সামনের দিকে ইঞ্জিন বগির পিছনেরটাই কিন্তু আমাদের কম্পার্টমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আমাদের 3rd এসির কোচ। এবং চলো তোমাদের ভিতরটা দেখাই ঢুকে পূর্বার 3rd এসি কেমন। তো এই হচ্ছে আমি, আর এই হলো পূর্ব এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কিন্তু যেমনটা হয় স্মেল করছে। এবং এখানে প্রপার হ্যান্ড ওয়াশ আছে। জল কিন্তু পড়ছে না, দেখতে পাচ্ছ জল কিন্তু পড়ছে, জল অবশ্যই পড়ছে, জল কিন্তু পড়ছে, জল কিন্তু পড়ছে। আর এটা কিন্তু ডাস্টবিন, এবং এখানে কিন্তু এবছর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও রাখা আছে। এবং এখানে কিন্তু প্রপার কিন্তু জল পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ যেমনটা খুবই সুন্দর কিন্তু জলের সিস্টেম করছে। এবং এই তার ফ্রন্ট ক্যামেরা এবং খুবই সুন্দর প্যানেলও। এবং এইটা হলো আমাদের, চলো ভিতরটা দেখাই তোমাদেরকে আমাদের কেমন 3rd এসির ভিতরটা। এই যে এটা হলো আমাদের ডিপার্টমেন্ট। তো আমার কিন্তু এই সাইড আপরে এই জায়গাটাই পড়েছে আপার বাথ 51-এ। তো যেমনটা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় 3খানা চার্জিং পয়েন্ট দিয়েছে, অ্যাজ ইউজুয়াল আয়না, ওখানে কিন্তু মোবাইল হোল্ডার, এদিকেও 3টা পয়েন্ট করছে কিন্তু 3জন যাত্রীর জন্য। এবং আমার একজন বন্ধু যে আসবে। আর এইটা হলো তোমার কিন্তু
বিদেশি স্টাইলের বাথরুম যাকে বলে। আগেরটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল ছিল এবং এটা ইটালিয়ান স্টাইল। এই দেখতে পাচ্ছ কোমোড এবং সব কিছুই আছে এখানে, লাইট, এখানে কিন্তু টয়লেট পেপার, এই যে এখানে এখানে কিন্তু তোমার হ্যান্ড স্যানিটাইজার বা ওয়াশ, জল কিন্তু প্রপার পড়ছে দেখতে পাচ্ছ, এই যে প্রপার কিন্তু জল পড়ছে, কোনো অসুবিধা নেই। আপাতত এখানে পরিষ্কার পরিচ্ছন্নই আমার যতদূর মনে হচ্ছে। তবে দেখা যাক কতক্ষণ কি থাকে পূর্ব এক্সপ্রেসে এই জার্নি। এখানে একটা হ্যাঙ্গার আছে এবং এটা ধরার, এবং এই সাইডে কিন্তু মগও আছে তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি এখানে ফ্ল্যাশও সিস্টেম আছে, এই যে সবই ঠিকঠাক আছে আপাতত আমার মনে চলে। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু হর্ন দিচ্ছে। এখন 8টা বেজে 15 মিনিট ডট বাজে, তো সিগন্যাল হলুদ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ সবুজ পতাকা নাচছে এবং কিন্তু থাকছে আমাদের 12381 হাওড়া টু নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের। এই হলো আমাদের হাওড়া টু নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস, এটা কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন একবার ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের, হাওড়া টু নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস। नाश्ता खाइए ब्रेड आमलेट। नाश्ता ब्रेड आमलेट। बाबा ऊपर हो गए। नाश्ता खाइए ब्रेड आमलेट। दे डाले दे डाले। তো আমরা এখন বর্ধমান ও মিহিদানা সীতাভোগের দেশ বর্ধমান জংশন এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই হলো বর্ধমান জংশন, ভাই এই হলো বর্ধমান জংশন। এটা হচ্ছে বর্ধমান ও মিহিদানা দেশ, বর্ধমানের সীতাভোগ, এই যে বর্ধমান জংশন। তো এখানে মাত্র 2 মিনিট হল স্টেশন। এখানে কিন্তু নির্ধারিত আমরা 10 মিনিট লেটে পৌঁছেছি, এখানকার নির্ধারিত টাইম। এই যে আমার বন্ধু, ওর বাবা ওকে ছাড়তে এসছে বর্ধমান জংশন। তো আমি এখন আছি আমার আপার বাথ সিটে। এই হলো আপার বাথ সিট আমার। কোন আপার বাথের বিছানা ওটা দেখতে পাচ্ছ, আর ওইটা আমার বন্ধু সঞ্জু, ওর মিডল বার্থ। আর এগুলো আমার কো প্যাসেঞ্জার, সবাই শুয়ে আছে। সঞ্জু এখন নিচে। এইগুলো আমাদের গেট থেকে বেরিয়ে কিন্তু একটা গলি পার করে সেকেন্ড গলিতে আমাদের সুন্দর মতো কিন্তু শুয়ে আছে নিচে। বাচ্চারা ফোন দিচ্ছে, ওখানে জল এনেছে। আর এই যে
মধ্যে মিটারও আছে। এই আমার আজকের বেডরুম। তো আমরা এখন দুর্গাপুর জংশনে। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয় এই দুর্গাপুর। আমরা এখন দুর্গাপুর জংশন, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে পশ্চিমবঙ্গের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয়। তো আমাদের ট্রেনটা কিন্তু একদম সামনের দিকে, এটা পুরোটাই যেমন দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদের ট্রেনটা কিন্তু পুরোপুরি সামনে। এই হলো, এখানে কিন্তু হল টাইম 3 মিনিট এবং ট্রেন কিন্তু আধ ঘন্টা লেটেই চলছে। নির্ধারিত টাইমের থেকে কিন্তু ট্রেন আধ ঘন্টা লেটে চলছে। তো ট্রেনের সিগন্যাল দিয়ে দিচ্ছে, চলো এবার যাওয়া যাক, নাহলে কিন্তু আমরা আমাদের ট্রেনটা মিস করবো। দুর্গাপুর, এই হলো দুর্গাপুর, এই হলো দুর্গাপুর জংশন, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয় এবং এটা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্টপেজ। প্রথমে বর্ধমান, তারপরে দুর্গাপুর এবং এরপর আরেকটা স্টপেজ পড়বে যার নাম হচ্ছে আসানসোল। এই তিনটে পার করে কিন্তু আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। ঝাড়খণ্ডে ঢুকে যাব। এই যে আমরা দুর্গাপুর স্টেশন পার করে গেলাম। এরপরে যে নেক্সট স্টেশন আসছে সেটা হচ্ছে আসানসোলে। এই হলো আসানসোল জংশন, CLW, মানে আদ্রার জন্য গাড়ি বদল হইবে, চেঞ্জ আদ্রা। পাঁচশো 27 কিমি আমরা ট্রাভেল করে এখন বর্তমানে করমনাসা মানে কর্মনাসা। এই এটা কিন্তু হল্ট ছিল না, কিন্তু সিগন্যাল পাচ্ছে না বলে দাঁড়িয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওদিকে রেড সিগন্যাল হয়ে আছে, যার জন্য এখানে দাঁড়িয়েছে ট্রেন। তো এই স্টেশনটার নাম হচ্ছে করমনাসা। এটা কিন্তু এক প্রকার হল্ট স্টেশন বলে আমার মনে হয়, যেহেতু এদিক ওদিকে কোনো প্যাসেঞ্জার দেখছি না এবং এটাই দাঁড়ায় না মানুষের। এই আমাদের ট্রেন চলে গেল রে। আমি ও বলছি একটা তুমি বাইরে খাওয়া লাগবে, বুঝলে? শরীর খারাপ করলেই অসুবিধা। আমি এরকম বলে বেশি বেশি খাচ্ছি, মানে রিচ খাবার খাচ্ছি না। कितना था दुकान पर पहुंच के फोन करना हम कर रहे हैं। বুঝলি? ठीक ठीक ফোন করে দেবো।